উদ্দিন পলাশ। পলাশ, আগুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমরা দেখেছি যে আসলে এই ঘটনার পরে কিন্তু যে এখানে কিন্তু পুলিশ সুপার রয়েছেন এবং পুলিশ সুপার সহ জেলা প্রশাসক তিনি কিন্তু এখানে এসেছেন এবং আসার পরে কিন্তু তারা কিন্তু পুরো যে এলাকা সেটি কিন্তু আসলে পরিদর্শন করেছেন এবং আগুনের যে সূত্রপাত কোথা থেকে আসলে আগুন যে ঘটনা আগুন যে লাগিয়েছে নির্বাচন কার্যালয় এবং এর নিচতলা কিন্তু আসলে এটি এর নিচতলা কিন্তু এটি আসলে উপজেলা যে নির্বাচন কার্যালয়, এই কার্যালয়ে কিন্তু যে ভোর রাত থেকে সকাল ৯টার মধ্যে কিন্তু কোন এক সময়ে কিন্তু আগুনের যে মূলত ধোঁয়া আসলে দেখে কিন্তু এই এখানে যারা কেয়ারটেকার যিনি দায়িত্ব ছিলেন তিনি কিন্তু এই ধোঁয়া দেখে কিন্তু এই আগুনের বিষয়টি সেটি আসলে জানতে পারেন। এরপরে কিন্তু যে কেয়ারটেকার সহ অন্যান্যরা তারা আগুন আসলে নিয়ন্ত্রণ আনেনি। ঘটনার পরে কিন্তু পুলিশ সুপার কিন্তু তিনি এসেছেন, এছাড়াও র্যাবের যারা কর্মকর্তা তারাও রয়েছেন, এছাড়াও জেলা প্রশাসক তিনিও আসলে এখানে এসেছেন। মূলত পুরো যে ঘটনাটি সেটি আসলে তারা দেখার চেষ্টা করছেন। একটু আসলে বলে রাখছি যে সারা দেশে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে সহিংস যে ঘটনা, সেই ঘটনার এটি আসলে এর কিন্তু একটা অংশ আসলে বলছেন যারা এখানে পুলিশ সুপার সহ আসলে জেলা প্রশাসক। মূলত এই ঘটনাকে পুরো ঘটনা খতিয়ে দেখতে কিন্তু এরই মধ্যে তারা আসলে কাজ করছেন। তারা বলছেন যে পুরো যে ঘটনা সেটি খতিয়ে দেখে যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও একটু বলে রাখি যে মূলত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও একটু বলে রাখি যে মূলত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় বলতে আসলে যে অগ্নিসংযোগ সহ বিভিন্ন যে ঘটনা সেই ঘটনা আসলে ঘটছে, এটি আসলে প্রশাসন আসলে কাজ করছেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে